সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবাগ্রোর পক্ষ থেকে আমার যে ধারাবাহিক দেশি মুরগির এপিসোড চলছে তারই ধারাবাহিকতায়। আজকে আমি আপনাদের দেখাবো আমার যে দেশি মুরগির প্যারেন্টস স্টক আছে সেই প্যারেন্টস স্টকের সাথে নতুন মুরগি অ্যাড করার জন্য যে আমি লোকাল এলাকা থেকে যে মুরগিগুলো নিয়ে আসবো সেই মুরগিগুলো রাখার জন্য একটা জায়গা তৈরি করছি, সেই জায়গাটা কীভাবে প্রসেসিং করেছি এবং আমার যে নতুন প্যারেন্টস মানে আগে যে মুরগিগুলো নিয়ে এসেছি প্যারেন্টস স্টক তৈরি করবো সেটার জন্য আমি কি কি ওষুধ দিয়ে এটাকে পরিশোধন করতেছি, সেই ওষুধগুলোর পর্যায়ে আজকে যে ওষুধটা দেবো সেটা, এবং পরবর্তীতে আমি কীটনাশক এবং ভ্যাকসিনের আগে যতগুলো পর্যায়ে আছে সেগুলো শেষ করার জন্য যা যা করতেছি সে সম্পর্কে আলোচনা করব। এবং লাস্টে আমি আপনারা যারা কমেন্ট করেছিলেন বিগত দিনে তাদের কমেন্টের অ্যান্সার দেবো। তো ফার্স্টে আমি দেখাই যে আমি এর আগে যে শেডটা তৈরি করেছিলাম, মেন শেডটা আমার মেন শেডে যেভাবে প্রসেসিং করেছিলাম ঠিক সেইভাবে একটা বস্তা দিয়ে ঘিরে দিচ্ছি উপরে, যেন ওই পাশ থেকে বাতাস কিংবা কোনো এনিমেলস যেন না অ্যাটাক করতে পারে। যেহেতু আমার শেডটা পুরাতন, আমি এই শেডটা ভাড়া নিছি। আপনারা জানেন যে শেডটা আমি 20,000 টাকা দিয়ে ভাড়া নিছি, দুইটা শেড 1 বছরের উদ্দেশ্যে। তো এই জায়গাটা আমরা ভালো করে পরিষ্কার করে আবার দেখেন ভালো করে সুন্দর করে লেপে দেওয়া বলে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা লেপে দেওয়া, সেভাবে লেপে দিচ্ছি মাটি দিয়ে। দেন তারপর এটার উপরে আমরা চুন স্প্রে করবো। চুন স্প্রে বলতে চুন ছিটাই দিব এবং এটার উপরে ব্লিচিং পাউডার দিব। ব্লিচিং পাউডার দিয়ে সকাল বিকাল এটাকে স্প্রে করবো ভালোভাবে, জীবাণুনাশক জীবাণুনাশক স্প্রে। এবং এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে, যে শেড কীভাবে পরিশোধন করবেন, পরিষ্কার করবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3 দিন একটা পর্যায় থাকে। 3 দিনের ভিতরে আমরা এটা পরিশোধন করার চেষ্টা করি এবং এটা সম্পূর্ণরূপে পরিশোধন করে তারপর এটার উপরে লিটারে বালু দিয়ে তারপরে আমরা এটাকে বালুটা পরিশোধন করে দেন তারপরে আমরা এটার উপরে মুরগি নিয়ে এসে রাখি। এবং আমি সাইড দিয়ে এই এত বড় শেডটা, আমার বিশাল শেড, এই পাশে দেখেন যেখানে প্রচুর বড় একটা শেড আছে, আমার তুলনায়, আমার জায়গার তুলনায় আমি এই আমার 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 চিন্তা ভাবনা থেকে অনেক বড় একটা শেড আছে। আমার কাছে মনে হয়েছে আমার জন্য এটা অনেক বড় শেড। আমি শেডটা পুরোটা কাজে না লাগায় জাস্ট এখান থেকে এই জায়গাটা একটা পর্দা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে একটা পর্দার মতো তৈরি করেছি, এই জায়গায় এইটুকু দিয়ে আমি কি করব, এটাকে ঘিরে দিব, এটাকে সম্পূর্ণ ঘিরে দিব যেন এই কয়েকজন মুরগি এই পাশে না আপ ডাউন করতে পারে। এর ভিতরে মুরগিগুলো থাকবে, আমি এটা করবো এবং পরবর্তীতে ওই বাকি জায়গাগুলা আমি আবার নতুন নতুন কাজে ব্যয় করব। যেমন ছোট বাচ্চাকে ব্রুডিং করব কিভাবে, ছোট বাচ্চা থেকে আমি কিভাবে বড় মুরগি করব এবং ছোট বাচ্চাগুলোকে কিভাবে প্রসেসিং করে মাংসের জন্য তৈরি করব, সব বিষয় নিয়ে এভরি ডিটেলস আপনাদের সামনেই নিয়ে আসবো। এবং ওগুলো কিভাবে কি করব না করবো সব জায়গাগুলো আমি কাজে লাগাবো। তো আমি এর জন্য এক সাইড, এই যে এখান থেকে এক সাইড, এখানে কিন্তু আরামসে 50টা মুরগি আমি রাখতে পারবো। এই 50টা মুরগিকে রেখে আমি এগুলাকে প্রসেসিং করব। প্রসেসিং করার পরে আমি এগুলাকে আমার মেইন শেডে নিয়ে যাব। তো আমার মেইন শেডের দিকে যাই, চলে আসেন। তো আমার এই যে পাশে মেন শেডে কিছু পরিমাণে মুরগি আছে। আমি লোকাল এলাকা থেকে মুরগি কালেকশন করতেছি। আপনারা জানেন যে রানীক্ষেতের প্রভাবের কারণে আমি মুরগি কালেকশন করতে পারতেছি না। এখন শীতকাল এলাকায় মুরগিগুলো খুব প্রবলেম, এবং যাদের বাসায় বাসায় কন্ট্যাক্ট করছিল ম্যাক্সিমাম জনের মুরগি মারা গেছে। তো এটার জন্য আমি কি করছি, আস্তে আস্তে ওই পাশে একটা সিট জায়গা করছি এবং এ পাশে তুলবো মুরগিগুলো, দেখে দেখে নির্বাচন করবো, বাঁচবো, সবগুলো আপনাদের সামনে দেখাবো। এবং মুরগি কিভাবে কেনার সময় অনেকে আমাকে কমেন্ট করছে মুরগি কেনার সময় কিভাবে মুরগি নির্বাচন করে কিনবো, সবকিছু আপনাদের সামনে দেখাবো। তো ফার্স্টে আমি স্প্রে, যেটা জীবাণুনাশক স্প্রে দিয়ে পায়ের তলা এবং হাত ভালোভাবে পরিষ্কার করে নেব। যেহেতু আমাদের হাত এবং পায়ের তলায় ইয়ে থাকে, আমি অলরেডি পরিষ্কার করে নিচ্ছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু স্প্রে করলাম। তো এবং সকালে এবং বিকালে সেটার চারপাশ দিয়ে স্প্রে করব জীবাণুনাশক স্প্রে দিয়ে। এবং আজকে যে ওষুধটা খাওয়াবো আমি মুরগিকে, রানীক্ষেতের ভ্যাকসিন এবং কৃমিনাশকের আগে আমার মুরগিগুলোকে সুস্থতা নিয়ে আসার জন্য এবং পরিপূর্ণতা নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে AD3। আসেন ভিতরে, আমার মুরগির শেডের ভিতরে যাই এবং সেটার ভিতরে যেতে যেতে এই বিষয় নিয়ে আলোচনা করি। AD3 একটা মাল্টিভিটামিনের মতো, এটা একটা ভিটামিন। জাস্ট এটা আমার যতটুকু জানা, আমি প্র্যাকটিক্যাল নলেজ যতটুকু জানছি, এটা আমরা ডিম পাড়া মুরগিকে খাওয়াই এবং অন্যান্য মুরগিকে খাওয়ানো যায়, তবে আমি ডিম পাড়া মুরগিকে খাওয়াই। কারণ এটা ডিমের প্রোডাকশন ভালো নিয়ে আসে এবং ভিটামিনের অভাবটা পূরণ করে, ভিটামিন A, D এবং E এর অভাব পূরণ করে। এটা ডিম পাড়া মুরগির ডিম উৎপাদনের সহায়তার জন্য খুব বেশি ভালো কাজ করে। আমরা এটার জন্য এটাকে ভিটামিন AD3 দেবো। তবে ভিটামিন AD3 সবচেয়ে একটা বিশেষ দিকটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন এটাকে খাওয়াবেন। গরমের সময় অতিরিক্ত যখন গরম আবহাওয়া তখন কখনোই AD3 খাওয়াবেন না পানির সাথে। এটা পানির সাথে কখনোই AD3 দিবেন না। AD3 গরমের সময় ইউজ করতে হবে না। আমি যেটা নিজে শুনছি, দেখছি, জানছি, অতিরিক্ত যখন গরম তখন এটাকে দিবেন না। আমি দেখেন আজকে কিন্তু এখন বিকাল বিকাল হয়ে গেছে প্রায়। তো আজকে সারাদিন কিন্তু ওরা গতকালকে কিন্তু ওরা ভিটামিন C খাইছে। আজকে এদেরকে AD3 দিব কিন্তু দুপুর পরে। এখন বিকাল প্রায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই টাইমে AD3 দিব। কালকে সকাল পর্যন্ত খাবে। সকাল বলতে গেলে দুপুরে রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রোদটা না তাপে ততক্ষণ পর্যন্ত আমি AD3 ইউজ করবো। গরমের সময় অনেকে বলতে পারেন যে ভাই গরমের সময় AD3 তাহলে কখন দিব?
আপনারা অবশ্যই জানেন যে গরমের সময় সন্ধ্যার পরে এবং রাতের ভিতরে কিন্তু সকাল অনেক সকাল পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকে, 10টা 11টা পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু এডি3 খাওয়াতে পারেন। অতিরিক্ত গরমে খাওয়ানো যাবে না এডি3। এটা হচ্ছে এডি3 বিশেষ বৈশিষ্ট্য যে খাওয়ানো যাবে। এটার গায়ে লেখা আছে যে কৃমির ওষুধের আগে, কৃমি প্রয়োগের আগে এবং ভ্যাকসিন প্রয়োগের আগে সকল প্রকার ধকলে এটা ইউজ করতে হবে। এটা কিন্তু আমি কালকে এটাকে হচ্ছে একটা লিভার টনিক দিব এবং তারপরে কিন্তু আবার এডি3 দিব, দিয়ে লিভার টনিকের ডোজের পরে এডি3 দিব, দিয়েই আমি কিন্তু এটাকে কৃমিনাশক করবো। কৃমিনাশকের পরে আবার আমি এডি3 ইউজ করব এবং লিভার টনিক কিংবা নেফ্রোকেয়ার এরকম কোনো কিছু ইউজ করবো, দেন তারপরে আবার আমি কিন্তু হচ্ছে ভ্যাকসিন করব। তো সেক্ষেত্রে আমি এটা আজকে দিব, দিয়ে তারপর লিভার টনিক দিব, লিভার টনিকের পর এডি3 দিয়ে আমি এটাকে প্রসেসিং করে কিন্তু আমাকে কীটনাশক দিব। আমি সব কিছুই দেখাবো পার্ট বাই পার্ট। এবং এখানে লেখা আছে যে ব্যবহার বিধি, যে স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি এটা ইউজ করতে হবে, এডি3 ইউজ করতে হবে। তো আমরা এটাকে 1 মিলি হচ্ছে 2 লিটার পানিতে ইউজ করবো, মানে 2 লিটার পানিতে 1 মিলি দিয়ে ইউজ করব। যেহেতু এটা প্রথমবার এদেরকে খাওয়াচ্ছি, সেই সুবাদে আমি এরকমভাবে ইউজ করব। আর তারপরেও আপনারা স্থানীয় যে চিকিৎসক আছে তার কাছ থেকে জেনে খাওয়াবেন, আমার কথায় খাওয়ানোর কোনো যুক্তি নেই। আমি যেভাবে খাওয়াচ্ছি আমার মুরগিগুলোকে, সেটার ফিডব্যাকটা কী আসবে সেটাও কিন্তু আপনারা আমি দেখাবো। তো আজকে আমরা এটা ইউজ করবো এবং পরবর্তীতে আমরা এটা খাওয়ানো শেষ হলে যারা আমাদের কমেন্ট করেছেন, এর আগে আমাকে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং যতটুকু জানি সেই পর্যায়ে আপনার যারা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে, সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আজকে আমরা এডি3 দিব এবং পরবর্তী দিন আমি হচ্ছে আবার চলে আসছি আবার নতুন যে ওষুধটা খাওয়াবো সেটা। তো আমরা এখন এডিটাকে দেওয়ার আগে ঝাঁকাই নিব, নিয়ে আমরা নতুন যে ওষুধটা সেটা খুলবো। খোলার পরে এটা 2 ml 1 ml সরি 1 ml দেখেন 1 ml নিছি, নিয়ে এটা পানির ভিতরে গুলাই দেবো। ভালোভাবে 2-3 বার ইয়ে করলেই দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন এটা অনেক একটা পাওয়ারফুল ওষুধ, বোঝা যাচ্ছে দেখেন কেমন হয়ে গেল এটা। দেন তারপরে এটা আমরা ধুই। আমার পানি পাত্র কিন্তু এর আগে পোল্ট্রির জন্য ইউজ করা হয়েছিল, এর জন্য একটু মনে হচ্ছে ময়লা ময়লা। তো তারপরে আমি এটা ভালো করে ধুয়ে স্প্রে করছি, এগুলো সব কিছু রেডি করছি। দেন আমরা এটার ভিতরে ঢেলে দেব, দিয়ে তারপরে খাবিটা খুব ভালোভাবে লাগাবো। দেন তারপরে এটাকে খাইয়ে দেবো। তো আজকের মতো আমাদের কাজ শেষ। আমরা এখন যারা আমার বিগত দিনে কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের অ্যান্সার দিব। তো চলুন এখানে যাই, আপনারা যারা এর আগে আমাদের কমেন্ট করে জানিয়েছেন তাদের কমেন্টের অ্যান্সারগুলো দিই। চলুন। তো বরাবরের মতো আজকে আবার আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আসলাম। আসলে প্রচুর কমেন্টস আসছে, এত কমেন্টের অ্যান্সার দেওয়াটা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। তো তারপরেও চেষ্টা করবো কিছু কমেন্ট আমি বাছাই করে আসতে, এর ভিতর কিছু বাছাই করে যাদের খুব ইম্পর্টেন্স মনে হয়েছে কমেন্টসগুলো, তাদের কমেন্টস অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমাকে নাইস, থ্যাংক ইউ, ওয়েল ডান, সাবাস, ব্রেভো, তারপরে যারা আমার জন্য দোয়া করেছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সকলের জন্য আমিও দোয়া রাখি যেন আপনারা আমার জন্য দোয়া করতেছেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এবং আপনারা যারা আমাকে উৎসাহ দিয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। তো তাদের কমেন্টগুলো হয়তো আমি এখন পড়তে পারতেছি না, কারণ অলরেডি আমার এর আগে ভিডিও দেখছেন যে আমি অনেক বড় বড় হয়ে যায় ভিডিওগুলো কমেন্ট করতে গেলে। তো এখন আমি জাস্ট কিছু কমেন্ট করব আজকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। ইম্পর্টেন্ট বলতে গেলে যারা কিছু জানতে চাইছেন তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো আমি আজকে তাদের কমেন্টের অ্যান্সার দেওয়া শুরু করতেছি। একজন বলছেন, ভাই আমি স্টার্ট করব, আমার ব্রয়লার ফার্ম আছে বাট দেশি করার চিন্তা করছিলাম, আপনার ভিডিওগুলো খুব হেল্পফুল, চালাই যান। আচ্ছা ভাই, চেষ্টা করবো ভাই, অবশ্যই যতটুকু পারা যায় আমি যা জানি সব দেওয়ার চেষ্টা করবো। কি খাবার দেন ভাই? আসলে আপাতত ফিড দিতেছি, যে লেয়ার 1 ফিড দিতেছি, তবে আমি এটার একটা ব্যালেন্স ফিড তৈরি করার চেষ্টা করতেছি, সেটাও আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো। কম রেটের ভিতরে একটা ফিড তৈরি করার চেষ্টা করতেছি, সেটা কিভাবে নিজেই তৈরি করতে পারবেন। এবং আমি এটা গম, ভুট্টা, ভুসি এগুলো সব নিয়ে, মানে যেগুলো যেগুলো খাই সেগুলো নিয়ে এসে সব প্রসেসিং করার চেষ্টা করতেছি। যেহেতু আমি একটা প্যাকেজ করার চেষ্টা করতেছি, সেহেতু খাবারের একটা সিস্টেম আমি অবশ্যই দেখাবো আপনাদের।
তারপরে মাশাআল্লাহ, ব্লেস ইউ, থ্যাংক ইউ ভাই। ভাই কত করে কিনলেন একটু বলবেন প্লিজ ভাই? 300 টাকা কেজি কিনছি ভাই, 300 টাকা কেজি হিসেবে কিনছি। তারপরে হচ্ছে রেগুলার আপলোড দিবেন, অবশ্যই রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করব ভাই। আমি আপনার ভিডিওগুলো দেখে 108টা বড় মুরগি দিয়ে শুরু করছিলাম, ডিম শুরু করছে আপনার কাছ থেকে এসিডিসি ইনকিউবেটর নিছি, আজ 10 দিন যাবত ডিম হিট চলছে, কিন্তু দুঃখের বিষয় গুটি বসন্তে ধরে যেভাবে বসন্ত হয় সেটার জন্য কানা হয়ে গেছে মুরগিগুলো। মুরগির ঠুকরার ফলে এটা আর চলতে পারছে না, এমত অবস্থায় কি করতে পারি ভাই? আমি বসন্তের জন্য সিম্পল একটা ট্রিক ইউজ করে থাকি, জানি না এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট যারা অনেক বিশেষজ্ঞ আছে তাদের কাছে, তবে আমি যেটুকু ইউজ করে থাকি সেটা হচ্ছে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে যে ফ্রাসি 12 একটা ফরেফ্লোপ্রা 200 ফ্রাসি 12, আর আরেকটা হচ্ছে এসি ভেট মানে সিপ্রোফ্লক্সাসিন, যেটা এসি ভেট এসি কোম্পানি সেটা, আর হচ্ছে এই দুইটা পানির সাথে গুলাই দেই। আর হচ্ছে আপনার যে অ্যান্টিসেপটিক যেগুলো আছে, মানুষের ভায়োডিন টায়োডিন অ্যান্টিসেপটিক গুলো আছে, সেগুলো আমি জাস্ট দিনে 3-4 বার ঘায়ের উপরে দিয়ে দিলে এটা কয়েকদিন পরে কিওর হয়ে যায়। আমি এটা নিজে প্র্যাকটিক্যাল করে পাইছি। তাছাড়াও আমি এই রোগ সম্পর্কে আমি ডিটেইলস আরো ভিডিও আপনাদের দিয়ে দিব কি করতেছি না করতেছি। তো ধন্যবাদ ভাই এই ধরনের কোশ্চেন করার জন্য, থ্যাংক ইউ। তারপর ওয়েটিং ফর নেক্সট এপিসোড, অবশ্যই থ্যাংক ইউ আপনাকে। আমি ভাই আমিও খামার দিব, বলেছে ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ অল ভিডিও আপলোড, অবশ্যই ভাই। মুরগি তোলার পর যদি মুরগি অসুস্থ না থাকে তাহলেও কি মুরগিগুলোকে আপনার মতো প্রাথমিক চিকিৎসা হিসেবে রেনামাইসিন ও অ্যান্টিবায়োটিকের ডোজগুলো দিতে পারেন? প্লিজ ভাই রিপ্লাই দিন। অবশ্যই ভাই, আমি বলি ভাই, মুরগিগুলো যে অসুস্থ নাই তার কি গ্যারান্টি আছে? আর মুরগিগুলোর ভিতরে যে কোনো রোগ নাই তার কি গ্যারান্টি আছে? আসলে রেনামাইসিন আর অ্যান্টিবায়োটিক দেখেছি, রেনামাইসিন অ্যান্টিবায়োটিক কিন্তু শুধু অ্যাপ্রোপ্রিয়েট তা কিন্তু না, এখানে আপনি চাইলে জীবাণুনাশক একটা মানে করতে পারেন, জীবাণুনাশকের ডোজ করতে পারেন। পরবর্তী ভিডিওতে জীবাণুনাশকের ডোজ করে কিভাবে পরিশোধন করতে হয় সেটাও দেখাই দেবো। তো চেষ্টা করবো আমি নিজে যা বেসিক্যাল যে দেখতে পাচ্ছি, পরবর্তীতে ইফেক্টটা যা পড়বে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর আরেকজন বলছে মুরগি ওঠানোর, এটা ঠিক আছে, ভালো লাগলো আপনার সাহসিকতা দেখে। ইনশাল্লাহ কিছু করতে পারবেন। একটা কাজ করেন, আসার সময় কিছু কলমি শাক এবং এলাইনসা এনে দিতে পারেন মুরগিতে, এতে অনেক ভালো থাকে। অবশ্যই ভাই, আমি শাকসবজি খাওয়ানোর চিন্তা ভাবনা আছে, তবে আমি এটাকে আগে ভালোভাবে জেনে বুঝে তারপর শাকসবজি খাওয়া। আসলে শাকসবজি খালি কি কোনো ইফেক্ট পড়বে কিনা, তারপর এটা কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি আগে জেনে বুঝে তারপরে খাওয়াবো। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টায় আছি যে দেখি সবকিছু আপনারা এইভাবে আমাকে জানাবেন। আমার মাথায় কিন্তু এটা ছিল, কিন্তু তারপরেও এতটা ভালোভাবে ছিল না। আপনার কমেন্ট করার পরে অবশ্যই আমি বুঝতে পারছি। আর আপনারা যা যা জানার আছে আমাকে কোশ্চেন করেন, আর আপনারা যা জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি খুবই ভালো লাগে যখন আপনারা জানান, না জানালে তো আমি জানতে পারবো না। আমি তো সব আপনাদের জন্যই করতেছি, বলতে গেলে কি আপনার জন্য করতেছি, আমি নিজের জন্য করতেছি, আমি নিজেরও জানার বিষয় আছে, আপনারা কাইন্ডলি আমাকে জানান। তারপরে এই ফার্মটা কত স্কয়ার ফিট, কতগুলো মুরগি পালন করে ভাই? আমি ফার্ম ভাড়া নিছি, এটা 20,000 টাকা দিয়ে আমি ফার্মটা ভাড়াইছি, অনেক বড় শেড। আমি আসলে এরকম মাপ হিসেবে করি নাই। 1 থেকে 7 দিনের বাচ্চাকে খাওয়ানো যাবে ভাই, 1 থেকে 7 দিনের বাচ্চাকে যা যা খাওয়ানো লাগবে, যা যা করা লাগবে, কয়েকদিন পরে ইনকিউবেটরে ডিম দিব। যে বাচ্চা ফুটলেই আমি মানে 21 দিন পরে বাচ্চা ফুটলে সেই বাচ্চাগুলোকে একদম আমি A to Z যা করতেছি সব যতদিন পর্যন্ত সব দেখাবো। 1 থেকে 7 দিন না, 1 থেকে 70 দিন পর্যন্ত দেখাবো ভাই। তারপরে দাদা আমিও নতুন ফার্ম করতে চাই, ইনশাল্লাহ শুরু করেন। সেম অবশ্যই শুরু করেন। যা হচ্ছে না হচ্ছে আমাকেও জানান, তাহলে সুবিধা হবে। বেশি করে শুরু করেন না, ছোট করে অল্প পরিসরে শুরু করেন। আমি মুরগির বাচ্চা কিনতে চাই, ফোন নাম্বার। ভাই বাচ্চা এখনো ভাই এগুলো বিক্রি করা শুরু করি নাই, আগে আমি নিজে দেখবো কি হচ্ছে না হচ্ছে, তারপরে যদি কখনো বাচ্চা বিক্রি করতে চাই তাহলে করবো, না হলে নাই ভাই। ভাই এই মুরগিগুলো প্রতিদিন ডিম দেয় ভাই? প্রতিদিন বলতে গেলে কি এটা ডিম দেয়, প্রতিদিনই রেগুলার বলতে গেলে ডিম দেয়, তবে এটার অনেক যত্ন সেবা যত্ন ট্রিটমেন্টের বিষয় আছে। এগুলো আপনার আস্তে আস্তে বুঝতে পারবেন কতগুলো ডিম দিতেছে কি করতেছে সব আমি এভরি ডিটেইলস দিয়ে দেবো। আর আমি অনেক ফাস্ট কথা বলতেছি কারণ প্রচুর কমেন্ট, আমি এগুলাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন। তারপরে ইনকিউবেটর মেশিন কিনে খামার আরম্ভ করলে কেমন হবে? হবে ভাই ভালো, তবে ইনকিউবেটর মেশিন যদি আপনি আগে থেকে পরিচালনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে। আর না হলে একটু ফার্স্টের দিকে প্রবলেম হইতে পারে, এবং বাইরে থেকে ডিম কালেকশন করার ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে, তবে সেগুলো নিয়েও আমি পরবর্তীতে একটা নিয়ে আসবো। বাইরে থেকে ডিম কালেকশন করে ইনকিউবেটরে দিয়ে কিভাবে আপনি এটাকে খুব দ্রুত সাকসেসে নিয়ে আসতে পারবেন সে সম্পর্কে আমি হয়তো বা 15 থেকে 20 দিনের মধ্যেই শুরু করে দেবো, শীতটা গেলে শুরু করবো আমি। তারপরে সিপ্রোসিনটা কয়বার দিতে হবে? সিপ্রোসিনটা ভাই একদিন খাওয়ালে চলবে, একটা অ্যান্টিবায়োটিক খাওয়ালে চলবে। তারপরে হচ্ছে হ্যালো ভাইয়া, আমি এখন একজন নতুন উদ্যোক্তা, দেশি মুরগির ছোট ফার্ম করতে চাই। শুরু করে দেন ভাই, ছোট অল্প অল্প করে শুরু করেন, কোনো সমস্যা নেই। জীবাণুনাশক ওষুধটার নাম কি ভাই? যে কোনো একটা জীবাণুনাশক হইলেই হয়, মেডিসেপ, সারাফিল, বিভিন্ন রকমের ওষুধ আছে, হ্যাঁ।
আপনি এগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি যেমন রেনাটা কোম্পানির একটা ইউজ করি। তারপরে বড় মুরগি কিনে কি ওই ওষুধ দিতে হবে? হ্যাঁ ভাই, একটা ওষুধ ইউজ করতে হবে ভাই, সমস্যা নেই। আপনি যদি জীবাণুনাশক ইউজ করেন সেটা ইউজ করতে হবে। ফার্ম 3 তালা করা যায়? অবশ্যই ভাই, অনেক হাজার, মানে ভাই ফার্ম কিন্তু অনেক তালা হয়, 3 তালা 4 তালা 5 তালা ফার্ম পর্যন্ত আছে। আপনি আপনি খামারে মুরগি আনার পর কি কি ওষুধ দিলেন একটু আগে বলবেন ভাই। অবশ্যই ভাই, আমি দেখেন প্রতিনিয়ত যা যা হচ্ছে সব কিন্তু প্রতিদিন ডেইলি আপলোড দিচ্ছি, পাশাপাশি আমি একটা চার্ট করেও দিব, এরকম ভাবে চার্ট করেও দিব। আমি চার্ট করতেছি, চার্ট করেও দিব, আপনাদের কি করতেছি না করতেছি সব চার্ট করে দিয়ে দিব। তারপরে ভাই ঠান্ডা লাগলে কতদিন রেনামাইসিন দিতে হবে হওয়ার জন্য? ঠান্ডা লাগলে তো অন্য ডোজ। রেনামাইসিন আপনি জাস্ট সিম্পল একটা হচ্ছে টেক কেয়ার করার জন্য, সিম্পল সব রোগের জন্য একটা প্রতিষেধক হিসেবে আপনি ইউজ করতে পারেন। তবে ঠান্ডা লাগলে অন্য ডোজ ইউজ করতে পারেন। ঠান্ডা লাগলে ডোজ আমি পরবর্তীতে দিয়ে দেবো, ঠান্ডা লাগলে কি হবে। ভাই এখন কি মেডিসিন দিছেন জানাবেন? ভাই মেডিসিন যা দিতেছি সব আমি প্রতিদিনকার আপলোড দিতেছি, দেখেন প্রত্যেকদিন আপনি দেখে নেন, একদম লিস্ট করা আছে। আপনি আমার প্লেলিস্টে গেলে আরো ভালো বুঝতে পারবেন, সবাই প্রতিদিন কখন কিভাবে দিতেছি সব দেওয়া আছে, একটু দেখে নেন কাইন্ডলি। তারপরে ডিম পাড়ার সময় কি কি খাবার খেলে ডিম ঠিকভাবে দেয়? ভাই খাবার, তারপরে ভিটামিন মিনারেল সবকিছুর একটা লিস্ট করে দেবো আমি। এবং তারপরে আপনি ওই যে লেয়ার 1 ফিটটা আছে, তারপরে 83 জিঙ্ক, এগুলো সব একটা পরিপূর্ণ একটা ডায়েট চার্ট যদি মেনটেন করেন, চার্ট একটা ভিটামিন চার্ট যদি মেনটেন করেন, অবশ্যই একটা ভালো প্রোডাকশন পাওয়া যাবে। আমি সেই সম্পর্কে চার্ট সম্পর্কে বলবো, বিভিন্ন রকমের ওয়েতে কাজ করবো আমি, সেগুলো আপনাদের দেখাবো, আমার সাথে থাকবেন। আর দেশি মুরগির ঝিমালে বা ডিম দেওয়া বন্ধ করে দিলে তার চিকিৎসাকে একটু জানাবেন। অবশ্যই ভাই, সামনে কয়েকদিন পরে আমি নিয়ে আসতেছি আপনার 83 সেল বিভিন্ন রকমের ওষুধ দিয়ে কিভাবে করতে হবে না করতে হবে সব আমি হাতে হাতে কলমে দেখাবো। আমি নিজেও দেখবো, শিখবো, আপনাদের দেখাবো। আর যদি আপনাদের কারো কথা যদি জানা থাকে খুব ভালো হয়, আমাকে অবশ্যই জানাবেন। তবে আপনি ডিম বাড়ানোর জন্য 83টা ইউজ করতে পারেন, তবে বেশি মাত্রায় না, অল্প মাত্রা ইউজ করবেন। এবং ইসেলটা ইউজ করবেন, ইসেলটা ইউজ করলে সেলটা তৈরি হবে এবং মেটিং পসিবিলিটিটা বাড়বে। তারপরে ভাই আমাদের বাড়িতে কিছু দেশি মুরগি আছে, কিন্তু কিছুদিন পর প্রায় 15 পিস 2 অথবা 3 দিনের বয়সের হবে, সব হঠাৎ করে মারা গেছে। কি জন্য হঠাৎ মুরগির বাচ্চাগুলো মারা গেল বুঝতে পারছি না। যদি কারণটা জানা থাকে তাহলে জানাবেন, এবং ভবিষ্যতে কোনো মুরগির বাচ্চা যেন মারা না যায় সে বিষয়ে কিছু জানাবেন। কিভাবে অ্যাডাল্ট মুরগি বাচ্চার চিকিৎসা দেব? ভাই আসলে বাচ্চাগুলো কিভাবে মারা গেল এটা আমার চেয়ে আপনি ভালো জানেন, কারণ আপনার কাছে ছিল। আমি যদি থাকতাম তাহলে বুঝতে পারতাম। আসলে বিভিন্ন কারণে মারা যায়। আপনার যদি অ্যামোনিয়া গ্যাস হয়, গ্যাস ফর্ম করে আপনার জায়গাটাতে, তাহলে কিন্তু গ্যাস যদি বেশি হয় তাহলে কিন্তু মুরগি মারা যেতে পারে। কিংবা যদি রানীক্ষেত হয়, কিংবা মারেক্স হয়, কি হবে এটা তো বলা যাচ্ছে না ভাই। এটা এখন আমি এখান থেকে দেখে বলতে পারবো, আপনি জানেন খুব ভালো, আপনি এখান থেকে বুঝতে হবে, আপনাকে মুরগি দেখে বুঝতে হবে। তবে অ্যাডাল্ট মুরগি বাচ্চাকে কি চিকিৎসা না দিবেন এবং বাচ্চাগুলোকে চিকিৎসা কি করতেছে না করতেছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কয়েকদিনের মধ্যেই, আস্তে আস্তে একটু সময় লাগবে যেহেতু প্রতিদিনের ব্যাপার, আমি প্রতিদিনই চেষ্টা করবো আপনাদের দেওয়ার। তারপরে বলছেন যে ভাই আমিও করছি, আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটাইছি। হ্যাঁ ভাই, ফুটান শুরু করেন, সমস্যা নেই। আপনি কোন পদ্ধতিতে সাকসেস পাচ্ছেন আমাকে বলেন, আমি সবাইকে জানাবো। আশা করি সবারই উপকার হবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোয়া করি আল্লাহ আপনার খামারে সার্বিক সফলতা দান করুক। টিপু ভাই আপাতত এই মুরগিগুলা কিনে কিছুদিন অপেক্ষা করে ভালো হয়। ভাই আমিও চিন্তা ভাবনা করছি যে কিছুদিন অপেক্ষা করি, না হলে সমস্যা হবে। তারপরেও আমি আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করতেছি। আর সাইডে একটা শেড তৈরি করতে দেখছিলাম আপনারা, ওই শেডটা আস্তে আস্তে নিয়ে আসবো এবং ইয়ে করবো। 1 মাস পর থেকে বুঝতে পারছি যে 1 মাস পর থেকে খুব ভালো মানের একটা মুরগি কালেকশন করতে পারবো, কারণ তখন রানীক্ষেতের প্রোডাক্ট একটু কম থাকবে। তারপরে শুভকামনা রইল টিপু ভাই, আপনার ফেসবুক আইডিটা দিলে ভালো হতো। ভালো হতো। কয়েকদিন আগে আমি কল দিছিলাম, আপনার সাথে আরো কথা আছে বড় ভাই। ভাই আমার ফেসবুক আইডি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক আইডি পেজ সবকিছু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, নাম্বার সব আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেন। ভাই আপনি কি বাচ্চা বিক্রি করবেন না? বড় করে বিক্রি করলে, আমার বাড়ি ইন্ডিয়াতে, এখন সৌদি আছি। ভাই আসলে বাচ্চা তো বিক্রি করার টেন্ডেন্সি ভাবে নাই। আমি আগে দেখাবো যে হচ্ছে কি বলে কিভাবে আমি বাচ্চাগুলোকে মাংসের প্রোডাকশনে নিয়ে এসে সেখান থেকে হচ্ছে প্রফিট করতে হয়, কিংবা কোন কোন ওয়েতে কাজ করে প্রফিট করতে হয়। দেন তারপরে যদি আমার বাচ্চা যদি অ্যাভেলেবল হয় তখন আমি বাচ্চা বিক্রি করব, সেটা আলাদা বিষয়। কিন্তু ভাই এখনো আমার ওরকম ইয়ে হয় নাই, তবে চেষ্টা আছে, যদি হয় তাহলে অবশ্যই করবো না কেন। যদি আমার দেখি যে হচ্ছে বাচ্চা বেশি হচ্ছে তাহলে আমি বিক্রি করবো, সেটা পরের বিষয়। কিন্তু আপনি ভাই ইন্ডিয়াতে পাঠানো তো ভাই সম্ভব না, ইন্ডিয়াতে আমি পাঠাইতে পারবো না ভাই, আমি সরি, ইন্ডিয়াতে পাঠাইতে পারবো না। আপনার যদি কোনো ওয়ে থাকে আপনি বলতে পারেন, সেটা আমি জানি না সঠিক, তবে ইন্ডিয়াতে আমি পাঠাইতে পারবো না, আমি আমার নিজের কোনো ওয়ে নাই। তারপরে ভাই ভ্যাকসিন গুলার নাম গুলো বলে দিলে হয়তো। ভ্যাকসিন গুলো ভাই আমি সপ্তাহখানেকের মধ্যে ভ্যাকসিন দিব। রানীক্ষেতের কোন ভ্যাকসিন কিভাবে কোন ওয়েতে দিতেছি আমি একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করি, কারণ সব ওয়েতেই আমরা দেখে নিচ্ছি অলরেডি বাংলাদেশে যে সব ওয়েতেই
কোনো না কোনো প্রবলেম থেকেই যায়, কোনো কোনো সমস্যা থেকে যায়। আমি চেষ্টা করতেছি আমারটা অ্যাপ্রোপ্রিয়েট তা না, আমি চেষ্টা করব যে সব ওয়েগুলো একটু হালকা হালকা একটু ট্রাই করে কোনটাতে ভালো হয় সেটা আপনাদের দেখানোর। তারপরে ভাই নতুন ফার্ম করতে চাই, এই কোন ওই এই কোন স্প্রে করতে হবে? আচ্ছা ভাই, এটা স্প্রে আপনি ওই যে কোনো একটা স্প্রে জীবাণুনাশক করলে হয়, এবং এটা 3 দিনের একটা পর্যায়ে নেবেন। আমি 3 দিনের পর্যায়ে নিয়ে দেখেন সবকিছু দেখাই দিচ্ছি, ভিডিওগুলো দেখে নেবেন। নাইম জামান ভাই, আরে 50% মুরগি নষ্ট হয়ে যাবে মারেক্সে, খুবই চ্যালেঞ্জেবল। নাইম জামান ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য। আপনাকে আপনার কমেন্ট গুলো আমি খুব ভালোভাবে ফলো করি, আপনার সাথে আমার কথা হয়, এটা আমি সবাইকে বলতে চাচ্ছি যে আপনাদের কথা হয় আমার। এবং নাইম জামান ভাই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করতেছে এই বিষয়ে। তিনি কিন্তু অলরেডি এরকম একটা মানে পর্যায়ে তৈরি করেছিলেন, সেখান থেকে তিনি আমাকে প্রচুর পরিমাণে হেল্প করতেছে, এবং তার কাছ থেকে আমি অনেক ধরনের তথ্য পাচ্ছি। আপনারা অবশ্যই যারা জানেন এই সম্পর্কে অভিজ্ঞ, তারা আমাকে অবশ্যই তথ্য দেবেন। তিনি আমাকে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা দিয়েছেন। তিনি যে মারের সম্পর্কে আমাকে বলছেন সেটা আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। তবে চেষ্টা করতেছি যে এই মারেজটাকে কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা, এখন দেখা যাক কি করব। চেষ্টা আছি, তবে এটা নিয়ে আমি তেমন বেশি একটা ভীত হয়ে যে পিছপা হতাম না। ভাই আছেন, তারপরে আরো যারা আপনার সাথে আমার সাথে যারা আছেন, এবং আমি যার কাছ থেকে পরামর্শ নিতে পারি কিংবা আমার নিজের যা অভিজ্ঞতা আছে সে সম্পর্কে আমি চেষ্টা করবো এটাকে একটু চ্যালেঞ্জ আকারে নিয়ে একটা কিছু করার। তবে আপনারা যারা আরো আছেন, আমাকে যারা দেখতেছেন, তারা অবশ্যই আমাকে এই সম্পর্কে বলবেন যে আমি কি করতে পারি না করতে, আমাকে একটু পরামর্শ দিবেন যেন আমি ভালোভাবে কাজটা করতে পারি। তো নাইম জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাইম জামান ভাই, আপনি আরো একটা বলছেন, আপনার আমি কমেন্টে স্টার চিহ্ন দিয়ে রাখছি, কারণ আমার মানে খুব একটা বড় হেল্প হচ্ছে আপনার কাছ থেকে, এবং দর্শকদের জন্য আপনার কমেন্ট খুব ভালো স্টার দিয়ে আমি রাখছি। যেমন ভাই, আপনিও ডিজিজ কন্ট্রোল করতে আপনার চ্যালেঞ্জ হবে, আপনি দেখেন অ্যাটাক দিবে 3 মাস পর থেকে। 3 মাস পর থেকে ভাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে এই ধরনের আমাকে কিছু হেল্প করার জন্য, কিছু ভবিষ্যৎবাণী কিংবা বিভিন্ন আপনার যে এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করার জন্য ভাই। সিরিয়াসলি আমি আপনাদের মতো যদি যারা আছে তারা যদি আমাকে একটু হেল্প করেন, এই চ্যালেঞ্জ আমি সম্পূর্ণটা কাটাবো ভাই, এতটুকু সাহস নিয়ে আমি চলি, এবং আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসি। আমি এই রোগ মুরগি এই সম্পর্কে চ্যালেঞ্জ গুলো নিতে চাই, আপনারা অবশ্যই আমাকে হেল্প করুন ভাই। নাইম জামান ভাই, আপনি সিরিয়াসলি আমাকে অনেক হেল্প করছেন, এবং যারা আমার এই দর্শক দেখতেছেন আমাকে, তারা অবশ্যই আমাকে কাইন্ডলি হেল্প করবেন এরকম বিভিন্ন রকমের তথ্য দিয়ে। যেমন নাইম জামান ভাই আমাকে মারেক্স, রানীক্ষেত, বিভিন্ন রোগ সম্পর্কে তার যে নিজস্ব অভিজ্ঞতা, ইমোতে বিভিন্ন রকমের ছবি টবি দিয়ে সে আমাকে দেখাচ্ছে যে এই ওয়েতে কাজ করতে। ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, তাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানা, যে এমন কোনো তথ্য যারা প্র্যাকটিক্যালি করে তথ্য পাইছেন, অবশ্যই আমাকে জানাবেন। তো নাইম জামান ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভাই। আপনার কমেন্টস গুলোর পর থেকে কিন্তু আমার অনেকটাই আমি ট্র্যাকে আসতে পারতেছি, আমার ঠিক মতো ভাবে ট্র্যাকে, আমার যেখানে যেখানে ভুল ভ্রান্তি ছিল কিংবা কোনো কিছু ভুল হচ্ছে সেরকম আমি ভুল করার চেষ্টা, ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করতেছি নিজেকে। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে আমি হচ্ছে নাইম জামান ভাইয়ের কাছে কিন্তু আমি 20 তারিখের পরে যাচ্ছি ওনার সাথে দেখা করার জন্য, যেহেতু উনি আমাকে এই ধরনের সম্পর্কে সব রকমের তথ্য দেওয়ার চেষ্টা করতেছে। তো তার সাথে অবশ্যই দেখা করে তার কাছ থেকে আরো আমি বিভিন্ন জিনিস জেনে তারপরে আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আরেকজন বলছেন যে ভাই, ছোট্ট একটা প্রশ্ন, দয়া করে উত্তর দিবেন ভাই। ইনকিউবেটরের ভিতরে তো বাইরে থেকে আলাদা বাতাস যায় না, তাহলে বাচ্চা ফোটার সময় কি করে বাঁচবে ভাই? আসলে এটা তো ইনকিউবেটর প্রশ্ন, যাই হোক অ্যান্সারটা দিয়ে দিই। তারপরে ভাই, আসলে আমার যে স্বল্প খরচের ইনকিউবেটরটা আপনারা সাইডে আমার যে ইনকিউবেটর দেখছেন, সেই ইনকিউবেটরটা অলরেডি কিন্তু দিনে 3 থেকে 4 বার আপনি টার্ন করবেন। টার্ন করার সময় কিন্তু কাজটা খোলা লাগবে, তখন কিন্তু অক্সিজেন অটোমেটিক সাপ্লাই করতেছে। সাপ্লাই করার সময় অটোমেটিক অক্সিজেনটা ট্রান্সফার করবে, এটা নিয়ে কোনো টেনশনের নাই, অটোমেটিক বাচ্চা ফুটবে, সমস্যা নেই। তারপরে ভাই, দেশি ঠোঁট কাটার ব্যাপারটা বলবেন প্লিজ ভাই। ঠোঁট কাটার ব্যাপারে আমি কয়েকদিন পরে দেশি মুরগির ঠোঁট কাটবো, ঠোঁট কেটে কিভাবে কি করতে হয় না করতে হয় সব আমি দেখাই দিব, কারণ ঠোঁট না কাটলে মেবি এই ফার্মে অনেক প্রবলেম হবে। তো ওই জন্য আমি ঠোঁট কাটার বিষয় নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানাই, আলাদাভাবে দেখাই দিব। ততদিন পর্যন্ত একটু ওয়েট করেন, আমি ঠোঁট কাটা কেটে আপনাদের দেখাই দিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে, বলার চেয়ে দেখানোটা অনেক বেটার হবে। তারপরে বলছেন ভাই, মেডিসিনের নামটা স্ক্রিনে ইংলিশে লিখে দিবেন প্লিজ ভাই। যে কোনো একটা হইলেই হইলো, আপনার হচ্ছে সরি, এটা মেবি আপনি সব মেডিসিনের ক্ষেত্রে বলছেন। আচ্ছা, সব মেডিসিনের ক্ষেত্রে আমি দেখুন একটু প্যাকেটটা সুন্দরভাবে দেখাই দিচ্ছি, যে আপনি কোন প্যাকেটটা আপনি ইউজ করতে পারেন, কোনটা আমি ইউজ করতেছি সেটা দেখাই দিচ্ছি। ওটা একটু কাইন্ডলি দেখে নেন। ওই যে রেনামাইসিন দিলে রেনামাইসিন, রেনাসি দিলে রেনাসি, তারপরে আপনার ক্যালসিয়াম দিলে ক্যালসিয়াম, কোন ওষুধ কোন বোতল কত টাকা দাম সব কিন্তু আমি দেখাই দিচ্ছি, একটু কাইন্ডলি ওখান থেকে দেখে নেন, তারপর আমি চেষ্টা করবো যে দেওয়ার। ধন্যবাদ ভাই আপনাকে। তারপরে 20টা মুরগির জন্য কতটা মোরগ লাগবে? 20টা মুরগির জন্য অনলি 2টা মোরগ লাগবে, আপনি 3টা দিতে পারেন, সমস্যা নেই।
তারপরে হচ্ছে ভাই বাজার থেকে আনার পর ভ্যাকসিন শিডিউলটা জানাবেন প্লিজ। ভাই এটা আমি অলরেডি শুরু করছি, আপনারা দেখে নেন, আমি ভ্যাকসিন শিডিউল এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভ্যাকসিন কি কি করতেছি, রেনামাইসিন এই ওষুধটার দাম কত এবং প্যাকেটটা কয়টি মুরগির জন্য? ভাই এইটার দাম বেশি না, খুবই অল্প, মেবি 100 টাকা না কত টাকা জানি আমি আপনাকে দেখে জানাম, পরবর্তীতে লিস্ট করে যখন দেবো তখন দেখাই দেবো। এটা অনেক দিন চলবে, আপনি অনেক মুরগি ইউজ করতে পারবেন। ভাই আমার বাড়ি ময়মনসিংহ, আমি ঢাকা থেকে, আমিও এই ধরনের দুটো শেড ভাড়া নিছি, আমি ওই এলাকায় থেকে ফার্ম করতে চাই, দয়া করে অবশ্যই আমার কমেন্ট করতে দেবেন। অবশ্যই ভাই, থ্যাংক ইউ, শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। টিপু ভাই আপনার নিজের ফার্মের ভিডিওগুলো যদি নম্বর দিতেন তাহলে আমাদের দেখতে খুব সুবিধা হতো। ভাই নাম্বার বলতে গেলে আমি অলরেডি কিন্তু ডে বাই ডে করতে, ডে 1 ডে 2 ডে 3 ডে 4, আমি যেই দিন যা করতেছি সেই ডে অনুযায়ী ডে এর কিন্তু করে দিতেছি, আপনারা দেখে নেবেন কোন ডে কোনটা দেখতেছেন, এবং প্লেলিস্ট কিন্তু আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি পালন এবং দেশি মুরগি A to Z, এই দুইটা প্লেলিস্ট দেওয়ার কারণ হলো A to Z এ আমি A to Z যত যা হবে সব, এবং দেশি মুরগি পালনে ডে 1 ডে 2 ডে 3 করে আমি সব শিডিউল করে দেবো, আপনারা দেখে নেবেন, প্লেলিস্টগুলো প্লে করে দেবেন তাহলে সব পেয়ে যাবেন। তারপরে ভাই প্লিজ প্লিজ এই ঘর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এই ঘর কতগুলো মুরগি রাখতে পারবেন, প্লিজ উত্তর দিবেন। ভাই মালয়েশিয়া থেকে বলছেন, ভাই আসলে আমি এই ঘরটা ভাড়া নিছি 20,000 টাকা দিয়ে ভাড়া নিছি, এটা অনেক বড় শেড, এটা স্কয়ার ফিট আমি সঠিক জানি না, তবে আমি কিছুদিন পরে হয়তো বা 2-3 মাস পরে আমি একটা শেড তৈরি করবো, তখন আমি একটা পিন কিনলেও কত টাকার পিনটা কিনলাম সেটা সম্পর্কে আপনাদের জানাবো, যে 58 টাকার একটা পিন কিনছি, এই পিনটা আপনাদের জানাবো যে এত টাকা লিস্ট করে আমার এত টাকা খরচ হলো একটা ঘর তৈরি করতে, এত স্কয়ার ফিট, এতগুলো মুরগি রাখা যাবে, তখন আমি দিতে পারবো। কিন্তু ভাই কাইন্ডলি সরি ভাই যে আমি এখন বর্তমানে বলতে পারতেছি না, কারণ এটা আমি ভাড়া নিয়েছি সেটা। ভাই নিচে কি বালু? হ্যাঁ নিচে বালু, নিচে বালু দিয়ে লিটার করা। ভাই দেশি মুরগির বাচ্চা চাষ করতে চাই, আমার এখানে ডিম আপনার ওখানে, আমার এখানে ডিমের দাম কম, দেশি মুরগি কয় মাসে ডিম পারে বললে ভালো হতো। ভাই দেশি মুরগি 4.5 মাস 5 মাস ডিম দেয়, আর ডিমের দাম কম থাকলে আপনি ইনকিউবেটর নিয়ে বাচ্চা পড়ায় ডিম প্রোডাকশন শুরু করে দিতে পারেন, সমস্যা নেই। আর টিপু ভাই লিটারে কি দিচ্ছেন? লিটারে বালু দিছি। তারপরে স্বাগত জানাই ভাই, আপনার ভিডিও অপেক্ষায় রইলাম। আর আমি একটি কথা বলি, ঘরে বড় মুরগি কম, তাই জাল দিয়ে বেড়া দিয়ে রুম ছোট করে এই মুরগিগুলোকে ওষুধ ঠিক মতো দেখাবেন। অবশ্যই ভাই চেষ্টা করবো, তবে মুরগিগুলো আমি তো নিয়ে আসতেছি ভাই, ওই সাইড থেকে আরেকটা সেটা রাখবো, ওখান থেকে আবার এখানে নিয়ে আসবো, তো এর জন্য মুরগি কম থাকলেও আমি আবার নতুন মুরগি বেশি নিয়ে আসার চেষ্টা করতেছি। ভাই ডিম কি করে সংরক্ষণ করবো ফ্রিজ ছাড়া? পরে 2 দিন মুরগির ডিম একটানার মধ্যে দেওয়া যাবে? ভাই আসলে আপনি ডিম সংরক্ষণ নিয়ে দেখেন, রিটার্স ভিডিও একটা আছে টার্গেট ডিম দিয়ে সংরক্ষণ নিয়ে, তবে দেশি মুরগির ডিম সংরক্ষণের একটা ভিডিও বানাবো কয়েকদিনের মধ্যেই। তাছাড়া ডিম আপনি 7 দিন পর্যন্ত বাইরে ঠান্ডা জায়গায় রাখতে পারবেন, তবে ডিমটা নিচের যে সুসলা মাথাটা সেটা নিচের দিকে রাখবেন, আর ডিমের উপরেরটা উপরের দিকে রাখবেন, মোটাটা এভাবে রাখবেন, এবং ডিম একটু কাট করে আপনি রাখতে পারবেন, এটা আমি সম্পূর্ণ রিটার্স একটা ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে ভাই এইভাবে করলে কেমন হয়? প্রথমে একটা ছোট ঘর খোয়ার বানিয়ে এর মধ্যে 9টি মুরগি একটি মোরগ দিলাম, তারপর মুরগির ডিম পারলো, ওই মুরগির বাচ্চা জন্মালো, সহজভাবে খামার শুরু করা যেতে পারে, অবশ্যই আমার রিপ্লাই দিবেন। রিমেম্বার 10টি মুরগি অবশ্যই ভালো জাতের নির্বাচন করতে হবে। অবশ্যই ভাই এইটা আমি এই উদ্যোগটার কথাই বলছি, যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, যারা করতে চাচ্ছেন, তারা প্রথমে হয়তো ভাই এইভাবেই শুরু করেন, ছোট আকারে, যেন লস হইলে এতটুকুই হয়। ধন্যবাদ ভাই আপনাকে এই ধরনের কমেন্ট করার জন্য। আশা করি যারা এরকম কিছু মাথায় এগুলো নিয়ে ভাবতেছেন আমার মতো, তারা অবশ্যই এভাবে কমেন্ট করে জানাবেন, যেন আরো 10 জন জানতে পারে। তারপরে ইউ ক্যান collect eggs and then hatch them and get chicken, thanks. থ্যাংক ইউ। আসলে আমি নিজেও এটা করব, কয়েকদিনের মধ্যে করব, কিছুদিনের মধ্যে আমার ইনকিউবেটরটা রেডি হয়ে যাবে। ইনকিউবেটরটা রেডি আছে, বাট আমি লাগার সময় ডিমগুলো শুরু হইলে আমি বাইরে থেকে ডিম নিতে পারবো, এবং ভিতর থেকে ডিম নিতে পারবো, আমার ফার্ম থেকে নিয়ে আমি কিন্তু হ্যাচ করতে পারবো। তো আমি কয়েকদিনের মধ্যে শুরু করব, জাস্ট এগুলো একটু পরিশোধন করে নিই। তারপরে একটা দেশি মুরগির মেয়াদি 2 মাস বিক্রি পর্যন্ত পারলে কত টাকা খরচ হতে পারে? ভাই এগুলো নিয়ে আমি পরবর্তীতে যখন করব, যা করার সব আমি দিয়ে দিব ডিটেইলস ভিডিও, আমি তো এখন করি নাই ভাই, আমি সম্পূর্ণটা একের পর এক একদিন করে প্রত্যেকদিন কি হচ্ছে সবকিছু জানাই দেবো। ভাইজান আমি আমার বাসা চাঁদপুরে 20 থেকে 30টা মুরগি উঠাতে চাই, আমার খুব ইচ্ছা। ফ্লোর যেন কি থাকবে ভাই, দয়া করে বলে দিচ্ছেন। ফ্লোরে ভাই আপনি বালু দিবেন, বালু ইউজ করবেন, দেখেন সব ডিটেইলস ভিডিও দেওয়া আছে, কাইন্ডলি একটু ওখানে দেখে নেন। ভাই হাঁসের কোন ভিডিও দেন না কেন? আমি হাঁস তো এখনো পালন শুরু করি না, তবে চেষ্টা আছে, চিন্তা ভাবনা আছে, দেখি যদি হাঁস পালন করতে পারি। আপনারা যদি বলেন যে ভাই হাঁস পালন করেন, কিভাবে করবো না করবো, লাভ হচ্ছে না লস হচ্ছে দেখান, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো, কিছু পরিমাণ হাইট দিয়ে চেষ্টা করবো।
ভাই আমাকে একটা ইনকিউবেটর মেশিন দিতে পারবেন অবশ্যই, আমার নাম্বারে যোগাযোগ করেন, আমি পাঠিয়ে দেবো। আমার ইনকিউবেটর কিন্তু একটা সার্ভিসই, তো সেটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। বাচ্চা দিয়ে শুরু করেন না কেন, ফার্ম থেকে নিয়ে আসেন, তা না হলে সমস্যা হতে পারে, কারণ ভ্যাকসিন দেওয়া নাই গ্রামের মুরগিগুলো। ভাই গ্রামের মুরগিগুলো আমি জানি ভ্যাকসিন দেওয়া নেই, এর জন্য আমি আস্তে আস্তে এটাকে ভ্যাকসিনেশন করে আমার ফার্মের আকারে তৈরি করার চেষ্টা করতেছি। আমি যেহেতু মুরগি বাইরে পাচ্ছি না ফার্মে, এর জন্যই শুরু করা। আমি চাইলে পারতাম, কিন্তু অনেকেই পাচ্ছে না, আমি সেই অনুযায়ী তাদের জন্যই করা। তো তারপরে ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ দিলাম। তোমাদের মতো তরুণ আছে বলেই এদেশে এখনো টিকে আছে, এগিয়ে যাও, আমরা আছি, তা আমি থাকবো এবং পাশে আছি, প্লিজ দয়া করে ছোট ভাই সব আপলোড দিবা। আমি কুয়েত থেকে দেখছি তোমার ভিডিওগুলো, আল্লাহ যেন ভালো রাখে তোমাকে, সফলতার মুখ দেখো আল্লাহ। 6 তারিখের আপডেট পাইছি, আর পাই নাই, দয়া করে দিও। ভাই আসলে আমি ভিডিওগুলো কিন্তু 2-1 দিন ডিলে করে দেই, কারণ আমাকে কমেন্ট পড়ে ভিডিওগুলো রেডি করে এডিট করে আপলোড দিতে হয়, তো এর জন্য একটু হয়তো বা 1-2 দিন পর পরে আপলোড হয়। তো আপনারা শিডিউল ডে ঠিকই থাকে, জাস্ট শুধু 1-2 দিন পরে আপলোড হয়, তো আপনারা দেখে নেবেন। কমেন্টগুলো কয়েকদিন পরে পরে পড়া হয়। তো যাদের ইমার্জেন্সি থাকবে, যদি কোনো রোগ কিংবা অন্য কোনো কিছু, তারা আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজে এসে মেসেজ দিয়ে দিবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যারা এরকম জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আমিও ছোট্ট পরিসরে তৈরি করতে হচ্ছে, বাচ্চার সমস্যার জন্য নিজে ইনকিউবেটর ডিম ফোটাতে শুরু করেছি। দোয়া রইল, দোয়া রাখবেন সবাই যেন ভালো। অবশ্যই অবশ্যই শুরু করেন ভাই। আপনারা শুরু না করলে আমি কিভাবে বুঝবো যে কি করতেছেন না করতেছেন, কিভাবে করতে হবে না করতে হবে? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ধন্যবাদ ভাই। তারপরে ভাই কি খাবার দেবো মুরগিকে? আমি মুরগির ফার্ম করতে চাই, দেশি মুরগির A to Z ভিডিও দিবেন, আল্লাহ অবশ্যই, থ্যাংক ইউ। আমি সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো, খাবার কি করতেছে না করতে সব আমি ভিডিও করে দেবো ইনশাল্লাহ। আপনি এখন লেয়ার 1 খাইতে পারেন বড় মুরগিকে, ছোট বাচ্চাদের আলাদা শিডিউল আছে। টিপু ভাই আপনার ঠিকানা দিবেন? দুবাই থেকে, আমি রাজশাহী বানেশ্বর বাজার আমার বাসা, আমার ডিসক্রিপশনে সব দেওয়া আছে ভাই, সব এভরি ডিটেইলস। তো আজকে এই পর্যন্তই কমেন্ট করলাম, মাথা ধরে গেছে পুরো কমেন্ট করতে করতে। চেষ্টা করবো সামনের দিন আরো কিছু কমেন্ট পড়ার, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। আপনারা প্রয়োজনীয় তথ্য আমাকে দিয়ে সাহায্য করবেন, এবং আমি আমার তথ্যগুলো আপনাদের দিয়ে অবশ্যই চেষ্টা করব আমার যতটুকু জানা সেটুকু আপনাদের দেওয়ার। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।